ম্যাচ আমরা জিতে গেছি, আমাদের চারটা আমাদেরকে ম্যাচ জিতে দিয়েছে, দ্বিতীয় দিন পড়ে গেছে। হ্যাঁ জানি আজকের দিনটা আমাদের খুব খুশির দিন, কারণ কালকে আমরা সেমিফাইনালে কোয়ালিফাই করেছি। বাট কিছু কিছু জিনিস আছে যেটা আমার মনে হয় যে আমাদের একটু কথা বলা দরকার আছে বা একটু ভাবার দরকার আছে। এর আগের ভিডিওটা তো আমি সম্পূর্ণ খুশিতেই শেষ করে দিয়েছি ভাই, সেরকম আর কিছু আলোচনাই করিনি। তাই আমার মনে হলো যে এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করা উচিত, কারণ ভাই এইখানেই আমাদের টুর্নামেন্ট শেষ নয়, ঠিক আছে? এখন আমাদেরকে সেমিফাইনালে ইংল্যান্ডকে ফেস করতে হবে, তারপর আবার যদি ফাইনালে যাই তো আহমেদাবাদে ফাইনাল খেলতে যেতে হবে। তাই আমাদের জন্য এখনও ভাবার অনেক কিছু আছে। এরপরই সেমিফাইনালে আমাদের সামনে ইংল্যান্ড পড়তে চলেছে, যারা 2022 সালে আমাদেরকে হারিয়ে দিয়েছিল, 2024 আমরা ওদেরকে হারিয়ে দিয়েছিলাম, আবার 2026 সেমিফাইনালে ওদের সামনে, ঠিক আছে? আর ওরা ভালো ক্রিকেট খেলে আসছে, ওরা সুপার এইটে 3টে ম্যাচে জিতেছে। তাই কিছু কিছু জিনিস আছে যেগুলো আজকের ম্যাচে আমাদের ভাবার দরকার আছে। হ্যাঁ আমরা ম্যাচটা জিতে গেছি, এগুলো না দেখলেও হবে, বাট আমার তাও মনে হয় যে এইগুলো আমাদের দেখার দরকার আছে, এগুলো আমাদের ঠিক করতে হবে, নাহলে আমরা সামনে গিয়ে ফেঁসে যাব। আচ্ছা এর আগেই আমি একটা মনের কথা বলি, হ্যাঁ ভিডিওটা শুরুর আগে, এটা জাস্ট আমার মনের কথা, কেউ যেন বলবে না তুই দেশদ্রোহী, তুই চাইছিলি এরকম হোক, এমনটা নয়, আমার জাস্ট এই ভাবনাটা এলো। আচ্ছা বস, যদি আমরা কালকের ম্যাচটা জিতে যেতাম তাহলে কি হতো বলো দেখিনি? জাস্ট একবার ইমাজিন করে, যদি আমরা ম্যাচটা হেরে যেতাম তাহলে কি হতো? মোহাম্মদ আমিরের রোলা একবারে বিশাল বেড়ে যেত, চারিদিকে ওনার বিশাল ভাব বেড়ে যেত। মোহাম্মদ আমির যা বলে তাই হয়, দেখুন ঠিক প্রেডিক্ট করেছে ভারত খেলতে পারে না, ও নানা রকম লোকে ভাই আমাদের খুঁত বের করতো, ঠিক আছে? এমনকি আমাদের দেশের কিছু লোকও ওনার সাথ দিত যে হ্যাঁ মোহাম্মদ আমির ঠিকই বলেছে, আমাদের দল খেলতে পারে না কো। তার উপরেই ভাই প্রথমবার হতো যে কোনো এশিয়ান টিম ছাড়া T20 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল হতো। এমনটা তো একবারও হয়নি যে কোনো এশিয়ার টিম ছাড়া সেমিফাইনাল হয়েছে, মানে কোনো না কোনো টিম সবসময় সেমিফাইনালে যায় এশিয়া থেকে, এইবারে প্রথমবার হতো যদি না যেত। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের কেমন রোলাটা হতো বলো খালি সেমিফাইনালে যদি ওরা যেত। ভাই এরা ভারতকে হারিয়ে আসছে, ইডেন গার্ডেনে দেখো এদেরকে হারাতে পারলে না ভারত, বাবা বিশাল রেকর্ড এদের, ক্যারিবিয়ান পাওয়ারকে ভাই ফেলতে পারলে না ভারত হেরে গেল ওদের সামনে। তার ওপর ট্রোলিং তো আলাদা লেভেলের হতো, চাটন আলাদা লেভেলের খেতো আমাদের ছেলেরা, ঠিক আছে? একবারে চেটে লাল করে দিত। ঘরে T20 বিশ্বকাপ হচ্ছে, তোমরা জিততে পারো না, তোমরা খেলতে পারো না, সাউথ আফ্রিকার বিপক্ষে তোমরা যখন হারলে তখনই তোমাদেরকে দেখে মনে হচ্ছিল যে তোমাদের দ্বারা হবে না, তোমরা পারবে না, করছি নাম ডুবিয়ে দিলে তোমরা, একবারে যাচ্ছে তাই ভাবে চাঁটতো আমাদেরকে। সেই জায়গা থেকে আমাদের চেটটা ম্যাচটা জিতিয়ে দিয়েছে। হ্যাঁ এই ইনিংসটা আমরা কিছুদিন পরে হয়তো ভুলে যাব, ঠিক আছে? মনে সবসময় থাকবে, বাট কিছুদিন পরে এটার গুরুত্বটা কমে যাবে, আজকে যতটা গুরুত্ব আছে। বাট চেটটা তোমাকে একটা কথাই বলবো, আই লাভ ইউ বস, তুমি নিজেও জানো না তুমি কি করেছো। আজকের ম্যাচটা যদি আমরা হেরে যেতাম না ভাই, চারিদিকে আমাদের যে কি লেভেলের বেইজ্জতি হতো, মানে জাস্ট কল্পনার বাইরে। দুটো দেশ থেকে আমাদেরকে যা লেভেলের চাঁটন দিত না, সব দিক থেকে আমরা একবারে মানে কোণঠাসা হয়ে যেতাম। আমাদের ক্রিকেটে নানা রকম এরপরে চেঞ্জ চলে আসতো, নানা রকম প্রশ্ন উঠতো ক্যাপ্টেন্সির ওপরে, নানা রকম প্রশ্ন উঠতো তোমার কোচের ওপরে, নানা রকম একবারে মানে যাচ্ছে তাই হতো ভাই। আমি ইম্যাজিনও করতে চাই না যে কী কী হতো আমাদের সাথে। সেই জায়গায় আমরা ম্যাচটা জিতে গেছি। আমি জানি না এরপরে আমাদের সেমিফাইনালে কী হবে, ফাইনালে কী হবে, বাট এই ম্যাচটা আমাদের জেতা খুবই দরকার ছিল, কারণ এই ম্যাচটার একটা প্রচুর হাইপ ছিল, যেহেতু আমরা সাউথ আফ্রিকার সামনে অলরেডি হেরে আসছি। যদি আমরা সাউথ আফ্রিকার সামনে জিতে আসতাম তাহলে হয়তো এতটা হাইপ হতো না, বাট যেহেতু ওদের সামনে হেরে আসছি সেই জন্য বহু মানুষের আর কি নজরে ছিল এই ম্যাচটা, বহু মানুষ ফলো করছিল। আর বেশিরভাগ মানে আমাদের দেশটাকে ছেড়ে আর আফগানিস্তানকে ছেড়ে বাকি 90% যারা ক্রিকেট ফলো করে তারা চাইছিল যে ভারত হেরে যাক, ভারত হেরে যাক, কারণ ভারত হারলেই চাঁটতে পারবে ওরা, নানা রকম ডায়লগ। তাতেই কিছু লোক বলতে শুরু করে দিয়েছে ভাই যে সিমরন হেটমায়ারের যে আউটটা হয়েছে সেটা নাকি ফিক্সিং ছিল, ভারত টাকা খাইছে, মানে নানা রকম কথা বলবে যে ওটা নাকি আউট ছিল না, ওকে জোর জবরদস্তি আউট করিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এখন তার ওসব বলে হবে না ভাই, যা হওয়ার তো হয়ে গেছে। ওই চিন্তাটাই আমার বসে বসে এলো, যদি আমরা ম্যাচটা হেরে যেতাম তাহলে কি হতো বলো, একবারে কোণঠাসা হয়ে যেত। আমাদের প্লেয়ারও তো এক চাটন খেত, আমি যে কি গোজ করে গাল খেতাম ভাই কমেন্ট সেকশনে, চেটে লাল করে দিত ওকে। তবে যতই চাটুক, যতই গাল দিক, যতই করুক, যাই করুক ভাই, যতদিন বেঁচে আছি, যতদিন নিঃশ্বাস চলছে, ততদিন এই বুকে সবসময় ভারত থাকবে, সবসময় আমার টিমকে আমি ভালোবাসবো। তাতে আমার টিমের যত ডাউন হলে আসুক না কেন, দিন শেষে আমার একটা জিনিস মাথায় রাখতে হবে যে ওটা আমাদের দল ভাই, ছেলেগুলো আমাদের ছেলে। ওই 11টা ছেলে যারা খেলছে না, ওরা 100-150 কোটিকে তোমার রিপ্রেজেন্ট করছে। মানুষ মাত্রই ভুল হতে পারে, ওরা এলিয়েন নয় যে সব সময় ম্যাচ জিতবে, ঠিক আছে? হ্যাঁ কিছু কিছু ভুল ভাই মেনে নেওয়া যায় না, যেগুলো আমি বলবো এক্ষুনি, ওই ভুলগুলো ধরার জন্যই আমি ভিডিওটা বানাচ্ছি, ওইগুলো আমি বলছি। বাট দিন শেষে এটা মাথায় রাখতে হবে যে ওরাও মানুষ, ঠিক আছে? ভুল হতেই পারে, এমন নয় যে ওরা এলিয়েন। এতদিন তো আমরা জিতে আসছিলাম বলো, আমি কিছু কিছু লোককে দেখছিলাম ভাই একটা ম্যাচ হারাতে কী লেভেলে ট্রোল করছে, একবারে পার্সোনাল হয়ে যাচ্ছে। কেন ভাই, মানে কেন ভাই? তারাও মানুষ, তাদের পার্সোনাল লাইফ আছে, তাকে আর কি তার খেলা নিয়ে তুমি ক্রিটিসাইজ করো, তার ইনিং নিয়ে ক্রিটিসাইজ করো, একদম সেই মানে পার্সোনাল ঢুকে যাচ্ছে। ওরকম করো না বস, আমাদের ছেলে ওরা। যদি
ওই জায়গায় আমরাই থাকতাম, আমরা কি মেনে নিতে পারতাম বলো? কেউ কি ইচ্ছা করে চাই হেরে যেতে? এবার মাঝে মাঝে কপাল খারাপ থাকে। যাই হোক, আমি বেশি ইমোশনাল হয়ে যাচ্ছি, মানে কথাটা আর কি বসে বসে মাথায় এলো, যদি আমরা হেরে যেতাম ভাই চারিদিকে বিশাল লেভেলের ট্রোলিং হতো আমাদের। যাই হোক, এবার আসলে আমাদের টিমের কাছে, দেখো আমরা ম্যাচ জিতে গেছি, খুবই খুশির দিন আমাদের জন্য এটা, আমাদের টিম সেমিফাইনালে যাচ্ছে। কিন্তু আজকে আমরা পারফরমেন্সটা কি ঠিক সেই লেভেলের দিয়েছি? সঞ্জু স্যামসনকে আর বুমরাকে সাইড দিয়ে দিলে আমাদের পারফরমেন্সটা কি সেই টপ লেভেলের হয়েছে? কেউ যেন গাল দেবেন আর কেউ রেগে যাবে না, ঠান্ডা মাথায় ভাবো আমি যেটা বলছি। এটা মাথায় রাখতে হবে যে এখানেই শেষ নয়, এখানেই টুর্নামেন্টটা শেষ হয়ে যায়নি, এখনও আমাদের টুর্নামেন্ট বাকি আছে, এখনও সেমিফাইনাল আছে, ফাইনাল আছে। ইংল্যান্ড ভালো খেলে আসছে ভাই, ওদেরকে হালকায় নিলে হবে না আমাদের। প্রথমেই আসা যাক আমাদের ফিল্ডিংয়ের কাছে। আমাদের ফিল্ডিংটা কি সত্যি আজকে ভালো হয়েছে? সত্যি বলো তো, আমরা আজকে ফিল্ডিং ভালো করেছি? অত ক্যাচ মিস, হ্যাঁ অত ক্যাচ মিস ভাই। ওই টিমটা দেখো না, 119 থেকে তোমার 119-এ 4 উইকেট থেকে 195 তো বানিয়ে দিলে 4 উইকেটে। ওদের তো সেরকম পাওয়ার ছিল যে ভাই একটু গ্রাউন্ডটাই ডিউ আসে বলে আর একটু তোমার চেজ করা সহজ হয়ে বলে আমাদের 4টা দাঁড়িয়ে গেল। যদি আজকে 4টা না দাঁড়াতো তাহলে কি হতো আমাদের? আগে আসা যাক আমার ফিল্ডিংয়ের কাছে। অভিষেক খেপু, এটা কি ফিল্ডিং ছিল? হ্যাঁ, মাথা গরম হয়ে গেছিলো দেখি। আর ইজি ইজি ক্যাচ ছেড়ে দিচ্ছে ভাই ছেলেটা। আমি জানি ইচ্ছা করে কেউ ক্যাচ ছাড়ে না, কিন্তু যখন তুমি ভাই এরকম একটা বড় টুর্নামেন্টে নিজের টিমকে রিপ্রেজেন্ট করছো, সেখানে এই ভুলগুলো মেনে নেওয়া যায় না, এগুলো মানা যায় না। একটা হলে মানা যায় যে চলো একটা ক্যাচ না হলে ছেড়ে গেছে, দুটো ক্যাচ ভাই, দুটো ক্যাচ। সিমরন হেটমায়ারের ক্যাচ উনি আর কি মনে হয় ছেড়েছিল একটা, কার ছাড়লো ভুলে গেছি, একটা মনে হয় সিমরন হেটমায়ারের ছিল আর একটা মনে হয় কে রবম্যানের ছিল না রাদারফোর্ডের, আমার ঠিক এক্স্যাক্ট মনে নাই ভাই। বাট যে দুজনেরই ছেড়েছে ওইগুলো ছাড়ার ক্যাচ ছিল, হ্যাঁ খেপা। তারপর একটা তিলাকদা ক্যাচ ছেড়ে দিলে ইজি ফিল্ডিং মিস হচ্ছে ভাই, 4 মিস হচ্ছে আমাদের। একটা বুমরাদা ছাড়লে, একটা ভারুনদা ছাড়লে, কি লেভেলের ওটা ফিল্ডিং হলো? এটা ভারতের ফিল্ডিং ভাই। এইবারে নাকি টি-20 বিশ্বকাপে আমাদের সব থেকে ক্যাচের রেট কম, মানে সব থেকে বেশি ক্যাচ আমরা ছেড়েছি ভাই। যারা কিনা টেবিলের টপে থাকে, নাম্বার 1 টিম, তাদের ফিল্ডিং কিনা এত বাজে, হ্যাঁ এত বাজে, সত্যি ভাই মেনে নেওয়া যায় না। পাকিস্তানের থেকেও কিনা আমাদের ফিল্ডিং জঘন্য সব দিক থেকে, যেমন 4 মিস করছি সেরকম ক্যাচ ছাড়ছি। এরকম করলে সেমিফাইনালে আমরা পারবো না বস টিকতে, ফিল্ডিংটা আমাদেরকে ভালো করতে হবে। আমি তার আগের ভিডিওটাতেও বলেছিলাম যে ফিল্ডিংটা ইম্পর্টেন্ট। দেখো ব্যাটিংয়ে বোলিংয়ে তুমি কি করলে সেটা অতটাও ম্যাটার করবে না, মানে এক দিন খারাপ হবে, এক দিন ভালো হবে, এটাই স্বাভাবিক, সব দিন সমানে পারফরমেন্স দেওয়া যাবে না। কিন্তু ফিল্ডিংয়ে সবসময় 100% দিতে হবে, না হলে হবে না ভাই। আর এরপরে দ্বিতীয় নম্বর আসা যাক বোলিংয়ে। বোলিংটা কি আমাদের অতটাও টপ লেভেলের হয়েছিল? শুরুয়াতটা তো খুব সুন্দর হয়েছিল, মোটামুটি তোমার 14 ওভার পর্যন্ত বোলিং খুব ভালো হয়েছিল, কিন্তু লাস্টের দিকে ভারুনদা কি মার খাচ্ছে ভাই, ভারুনদা কি মার খাচ্ছে। ভারুনদা এত মার খায় না, দেখো না আজকে খেয়েছে তোমার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটা উইকেট নিয়ে 40 রান, জিম্বাবুয়ের বিপক্ষে একটা উইকেট নিয়ে 35 রান, আর সাউথ আফ্রিকার বিপক্ষে একটা উইকেট নিয়ে 47 রান। খুব মার খাচ্ছে ভাই, ভারুনদা খুব মার খাচ্ছে। আর তার উপরে আমাদের আর্শদীপ পাজি 1 ওভারে 24 রান খেয়ে গেল। আচ্ছা, হার্দিকদা আজকে 4 ওভারে 40 রান খেয়েছে, আকসারদা 4 ওভারে 35 রান, একটা উইকেট পায়নি, বুমরাদা 4 ওভারে 36 খেয়েছে, তারপর হচ্ছে তোমার আর্শদীপ পাজি 4 ওভারে 43 রান খেয়েছে। বোলিংটা ভাই আমাদের অতটাও টপ লেভেলের হচ্ছে না ভাই। এরকম বোলিং নিয়ে আমরা সেমিফাইনালে টিকতে পারবো বলে আমার মনে হয় না। এই ম্যাচটা সম্পূর্ণ ক্রেডিট দিতে হবে আমাদের চেটটা খুব ভালো ইনিং খেলে দিয়েছে এটা, বুঝলে তো? চেটটা এক জায়গায় দাঁড়িয়ে গেছে। আর এই হলো বোলিং। এরপরই আসা যাক ব্যাটিংয়ের কাছে। ব্যাটিংটাও কি আমাদের অতটা খাস হয়েছে? দেখো ভাই, আমি আমার টিমকে ভালোবাসি, আমি সত্যি ভালোবাসি, ওই জন্য আমি খুঁতগুলো ধরছি, কারণ আমাদের সামনে ভালো পারফরমেন্স দিতে হবে। আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমাদের টুর্নামেন্ট এখানেই শেষ নয়। বহুজনের আমাকে এখন ভিলেন মনে হতে পারে, যে মনে হচ্ছে শালা এই মনে মনে চাইছিল যে হেরে যাক, বুঝলি, ওই জন্যই এত খুঁত বের করছে। জিতে গেছে কোথাও খুশি হবে তা নয়, খুঁত বের করছে। আমি আমার টিমকে ভালোবাসি ভাই, ওই জন্যই আমার চোখে এগুলো ঠেকেছে। এর আগের ভিডিওটাতে তো আমি শুধু হেসে খেলে উড়িয়ে দিলাম, বাট আমার এইগুলো নিয়ে বলার মানে আর কি দরকার আছে আমার মনে হলো। আমাদের ফিল্ডিং অতটাও খাস হয়নি ভাই, বোলিংও খাস হয়নি। আর ব্যাটিং তুই কী করলি খেপু, তুই কী করলি? হ্যাঁ, প্রথমে সময় নিলে মানলাম, ঠিক আছে যে সময় নিল, ওই ওভারটাই 17 রান অলরেডি এসে গিয়েছিল। ওটা আই থিঙ্ক তোমার 3rd ওভার ছিল, যেটাই অভিষেক শর্মা আউট হলো। 17 রান অলরেডি ওই ওভারটাই এসে গিয়েছিল। তাহলে কেন লাস্ট বলে চার্জটা করতে হবে? যেহেতু সঞ্জু স্যামসন চালাচ্ছে, আমি খেলা শেখাচ্ছি না তোদেরকে, আমার চোখে যেটা ঠেকেছে অ্যাজ এ ফ্যান, ডাই হার্ড ফ্যান, আমার চোখে যেটা ঠিক আছে আমি সেটাই বলছি আর কি, যে কোনো দরকার ছিল ওই শটটা মারার? হ্যাঁ, দুটো ক্যাচ ড্রপ একই তো, তার ওপর জাস্ট কত তোমার 11 বলে 10 রান,
একটা প্রেসার ম্যাচে 11 বলে 10 রান, এরম করলে হবে না খ্যাপা। আমি এবং আমরা কিন্তু তোমার কাছ থেকে বড় পারফরমেন্স আশা করেছি, তোমাকে বড় পারফরমেন্স দিতেই হবে সেমিফাইনালে। দেখাও যে অভিষেক শর্মা কী করতে পারে। কেন অন্যদেরকে প্রুফ হতে দিচ্ছ, কেন অন্যদেরকে সঠিক হতে দিচ্ছ যে তারা যেটা বলছে তারা ঠিক হচ্ছে। তুমি দেখাও অভিষেক শর্মা কী পারে। আমাদের সম্পূর্ণ ভরসা আছে তোমার উপর, আমরা তো ব্যাক করছি তোমাকে, আরও করবো দরকার হলে, বাট তুমি নিজের ওপর ভরসাটা রাখো। আমি তো দেখলাম ভাই এই আগের ম্যাচটাতে ভালো ফর্মে ছিল, এই ম্যাচটাতে আবার সেই ডাউটের মধ্যে ছিল, যেন সেই নিজের মধ্যে একটা নিজের ফিল আসে না যে আমি অভিষেক শর্মা আমি পারবো। প্রথমে দুটো একটা বল টাইম নিল, ঠিক আছে টাইম নাও, তারপর সেই 9টা 10টা বল হয়ে যাচ্ছে ভাই, অভিষেক শর্মা রান আসে না, 11 বলে 10 রান মানে আউট হয়ে গেল। এরপরই 2 নম্বর আমাদের কিষানদাও তো আজকে তাড়াতাড়ি আউট হয়ে গেছে, 6 বলে 10 রান বানিয়ে। হিটমায়ার ক্যাচটা ভালো নিয়েছে, ওরা কিন্তু ফিল্ডিংটা ভালো করেছে ভাই, ক্যাচ ওরা ভালো নিয়েছে। হ্যাঁ লাস্টের দিকে এসে একটু গন্ডগোল করেছে, 4 ছেড়ে দিয়েছে। তারপর তোমার জেসন হোল্ডার একটা ইজি ক্যাচ ছেড়ে দিলে, হার্দিকদার, যদিও হার্দিকদার আজকে বেশি রান বানাতে পারেনি, বাট ওরা প্রথমের দিকে কিন্তু ফিল্ডিং খুব ভালো করছিল। আর ক্যাচ নেওয়ার পরে কি অ্যাগ্রেশন, কি জোশ দেখাচ্ছে ভাই ওরা, মানে ওরা যদি আজকে ম্যাচটা জিততো না ভাই, ওরা প্রচুর আর কি আজকে মানে ফাটিয়ে ফেলতো ওরা আজকে, বুঝলে। মানে আর মানে আমার কাছে শব্দ নাই বলার, যদি ওরা আজকে ম্যাচটা জিতো কী হতো তাহলে আমাদের সাথে। এরপরেই আসা যাক আমাদের তিলকদার কাছে। তিলকদা আজকে খুব সুন্দর ইনিং খেলেছে, খুব সুন্দর ভাই, বুঝলে। 15 বলে 27 রানের খুব সুন্দর একটা ইনিং খেলেছে। আর এরপরেই কাকে লিখতে ভুলে গেছি, হার্দিকদাকে লিখতে না, নাই তো হার্দিকদা 14 বলে 17 রান হার্দিকদারও সেরকম খাস গেল না আজকে, বুঝলে। বোলিংয়ের দিক থেকেও 4 ওভারে 40 রান খেয়ে একটা উইকেট, আর ব্যাটিংয়ে 14 বলে 17 রান। তোমাদের ওপর আমরা ডাউট করছি না, খালি এটাই বলছি সামনের ম্যাচে বস ভালো করে পারফরমেন্স দিতে হবে। সেমিফাইনাল ওখানে আর আমরা কিছু চান্স পাবো না, এটাতেও আমরা যদি চান্স পেতাম না, এটাও আমাদের ডু অর ডাই ম্যাচ ছিল। আর আমাদের এর পরেও যে ম্যাচগুলো আসবে সেগুলো ডু অর ডাই। আমাদের দুবেদা খুবই ভালো খেলেছে, 4 বলে 8 রান, যেটা দরকার ছিল সেটা করেছে। মানে ব্যাটিংটা দেখতে গেলে তাও ঠিক আছে ভাই, খারাপ ব্যাটিং হয়নি। ফিল্ডিং আর বোলিং দেখে ভাই মনে শান্তি আসেনি, বুঝলে। মানে বোলিংটা প্রথমের দিকে তো হেভি বল হচ্ছিল, মনে হচ্ছিল যে 150-200তে এরা লেপটে যাবে হয়তো, মানে 150 কি 170 অব্দি যাবে, সেই জায়গায় ওরা দেখো লাগিয়ে দিলে কত 195। আমি তো আগের দিনই বলছিলাম যে এরা ভাই সেই রকমই ব্যাটার, যে এদের মধ্যে সেই পাওয়ার আছে। তাও তো আমাদের কপাল ভালো যে রোমারিও সেফার্ড আসেনি, ও এলে এর থেকেও বেশি জোর মারতো, ওর ভাই স্ট্রাইক রেট এর থেকেও বেশি, প্রচুর মারতো। আর তার সাথে আমাদের অনেক ধন্যবাদ দিতে হবে তোমার সাই হোপকে, ও ভাই সাহেব প্রথমে 33 বলে 32 রান বানিয়ে গেছে, বুঝলে। তো ওই সাই হোপকে একটু ধন্যবাদ দিতে হবে। আর তার সাথে আমাদের বুমরাদা বোলিং ভালো করেছে, একটু রান খেয়ে গেছে ঠিকই, বাট বোলিং খুব ভালো করেছে। হিটমায়ারকে 12 বলে 27 রানে আউট করেছে, আর রস্টেন চেসকে 25 বলে 40 রানে। তোমার এই যে হিটমায়ার আছে, এই হিটমায়ার দাঁড়িয়ে গেলে আজকে ভালো রকম মার দিত। আর ওইটা নিয়েই ভাই এখন নানা লোক বলছে যে ওটা আউট ছিল না, এনা তা না, জানি ওরা বলবে। যাই হোক, আমার এই এখন ভিডিওটা বানানোর একটাই বক্তব্য আর একটাই আমার ইচ্ছা, যে তোমরা পারফরমেন্সটা আরেকটু বেটার দাও, তোমরা নিজেকে আরেকটু ঠিক করো ভাই, পারফরমেন্স আরেকটু বেটার দিতে হবে তোমাদেরকে। সেমিফাইনালে এই লেভেলের পারফরমেন্স দিলে আমরা পারবো না, এরম করলে আমাদের দ্বারা হবে না ভাই। ফিল্ডিং আমাদেরকে ভালো করতে হবে, ফিল্ডিংয়ে 100% দিতে হবে, 110%, তবে গিয়ে আমাদের হবে। ফিল্ডিং কিন্তু সেই লেভেলের খাস হয়নি। আমার যদি কোনো পয়েন্ট ভুল থাকে তোমরা আমায় কমেন্টে ধরিয়ে দেবে, আমি বলবো যে হ্যাঁ তোমরা ঠিক বলেছো, এটা আমার ভুল ছিল। আমাকে ভুলগুলো অবশ্যই ধরিয়ে যাবে যদি আমি কিছু ভুল বলে থাকি। ফিল্ডিং আমাদেরকে ভালো করতে হবে। আর বোলিং লাস্টের দিকে খুব মার খেয়ে যাচ্ছি, ভরুণদা, হার্দিকদা, আরশদীপ পাজি তো লাস্ট ওভারটা ভাই বিশাল করেছে, 6 রান না 7 রান খেয়েছে আই থিঙ্ক, তোমার 19 ওভারটাই ভালো বল করেছে, কিন্তু তার আগের একটা ওভারে 24 রান। বোলিংয়ে আমরা মার খেয়ে যাচ্ছি ভাই, আর তার সাথে ফিল্ডিং, মোটামুটি এই জিনিসগুলো আমাদেরকে একটু ঠিক করতে হবে, তাহলে আমরা ভালো পারফরমেন্স দেবো। আর মাথায় রাখতে হবে ইডেন গার্ডেন কেন, ইংল্যান্ড তিনটেই জিতে আসছে। ওরা 2022-এ আমাদেরকে হারিয়ে দিয়েছিল, 2024-এ আমরা ওদেরকে হারিয়ে দিয়েছি, আবার ওরা আসছে আমাদের সামনে, দেখা যাক কী হয়। তা মোটামুটি এই ছিল একটা ছোটোখাটো ভিডিও, যেটা আমার মনে হয় যে আমাদের টিম ইন্ডিয়ার একটু আর কি দেখা দরকার। টিম ইন্ডিয়ার দেখা দরকার মানে কি, এই জিনিসগুলো একটু আর কি মানে বিবেচনা করা দরকার। বাকি হেভি খেলেছে আমাদের টিম ইন্ডিয়া, আই লাভ মাই ইন্ডিয়া। আমাদের আজকে ভাই বুকটা ভরে গেছে ম্যাচটা দেখে, বুঝলে। চারটা আই লাভ ইউ। তা মোটামুটি এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, চলো ততক্ষণের জন্য টাটা।